সকলকে জয় যিশু। আশা করি সকলে ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে। পবিত্র বাইবেল বলে অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করলেন এবং ঈশ্বর অব্রাহামকে ধার্মিক বলে গণনা করলেন এবং ঈশ্বর অব্রাহামকে তার বন্ধু বলে আখ্যায়িত করলেন। এবং পবিত্র বাইবেলে আরেক জায়গায় লেখা আছে যাকব পুস্তকে, কর্মবিহীন বিশ্বাস মৃত। অব্রাহামকে বিশ্বাসী এবং ধার্মিক বলে গণনা করা হয়েছে তার কর্মবিহীন বিশ্বাসের দ্বারা, কিন্তু যাকব বলছে কর্মবিহীন বিশ্বাস মৃত। যখন এই পথগুলো আমাদের চোখের সামনে চলে আসে তখন আমাদের বিভিন্ন প্রশ্ন আমাদের মাথায় চলে আসে এবং আমরা ঘুরপাক খাই, আমরা বুঝতে পারি না। তো প্রিয় বন্ধুরা, চলুন আজকের এই বিষয়ে আমরা ক্লিয়ার হই এবং পবিত্র বাইবেল থেকে জেনে আসি এবং শিখে আছি কেন যাকব এটা বলছে এবং পবিত্র বাইবেল কেন বলছে বিশ্বাস হেতুই ধার্মিক বাঁচিবে এবং বিশ্বাসে পরিত্রাণ পাবে। তো চলুন বন্ধুরা, পবিত্র বাইবেল থেকে সেই প্রশ্ন উত্তরগুলো আমরা জেনে আসি। পবিত্র বাইবেল বলে বিশ্বাসের পরিত্রাণ ও ধার্মিক গণিত হয়। আসলে বিশ্বাসটা কি, এর সংজ্ঞা বা কি? ইব্রিয় 11:1 বলে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি। এটা কিভাবে হতে পারে? বিশ্বাস দ্বারা পরিত্রাণ তা পবিত্র বাইবেল বলে, কিন্তু কাকে বিশ্বাস করলে পরিত্রাণ পাব? যখন 3:14 বলে, আর মসি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যখন 3:16 বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যখন 6:35 বলে, যিশু তাহাদিওকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সেই তৃষ্ণার্ত হইবে না, কখনো না। যখন 6:40 বলে, কারণ আমার পিতার ইচ্ছা এই, যে কেহ পুত্রকে দর্শন করে ও তাহাতে বিশ্বাস করে সেই যেন অনন্ত জীবন পায়, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। যখন 11:25 বলে, যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। প্রেরিত 16:31 বলে, তাহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। রোমীয় 3:26 বলে, যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজেই ধার্মিক থাকেন, এবং যে কেহ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। যাকব 2:23 বলে, তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল, আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন। রোমীয় 5:1 বলে, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। গালাতীয় 2:16 বলে, তথাপি বুঝিয়াছি ব্যবস্থা কার্য হেতু নয়, কেবল যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। গালাতীয় 3:8 বলে, আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতিদিগকে ধার্মিক গণনা করেন। শাস্ত্র ইহা অগ্রে দেখিয়া অব্রাহামের কাছে আগেই সুসমাচার প্রচার করিয়াছিল, যথা, তোমাতে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। গালাতীয় 3:11 বলে, কিন্তু ব্যবস্থার দ্বারা কেহ ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয় না, ইহা সুস্পষ্ট, কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে। তাহলে আমরা যিশুকে কিভাবে বিশ্বাস করব? রোমীয় 10:9-10 বলে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। প্রথম থিসলনিকীয় 4:14 বলে, কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপ তাহার সহিত আনয়ন করিবেন। কিন্তু পবিত্র বাইবেলে এও বলে, যাকব 2:26 বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। তাহলে এর মানে কি? এতক্ষণ বিশ্বাস সম্পর্কে যা শুনেছি তাহলে সব মিথ্যা? উত্তর হচ্ছে না। এর জন্য যিশু বলেছেন, যখন 14:12 বলে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি,
যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এই সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। লুক 17:5 বলে, আর প্রেরিতেরা প্রভুকে কহিলেন, আমাদের বিশ্বাসে বৃদ্ধি করুন। প্রভু কহিলেন, একটি সরিষা দানার মতো বিশ্বাস যদি তোমাদের থাকে, তবে তুমি সমূলে উপরিয়া গিয়া সমুদ্রে রোপিত হোক, এই কথা সুকামিন গাছটিকে বলিলে এই তোমাদের কথা মানিবে। অর্থাৎ যেই ব্যক্তি প্রকৃত বিশ্বাসী তার কর্ম ভালো থাকবে, তার মধ্যে যিশুর আদর্শ থাকবে। তার মধ্যে যদি খ্রিস্টের আদর্শ না থাকে ও খ্রিস্টের মতো ভালো কাজ না করে, তবে সে কেমন করে নিজেকে বিশ্বাসী দাবি করতে পারে? এই বিষয়টাই প্রেরিত জাকব বুঝিয়েছেন। কর্মবিহীন বিশ্বাস মৃত। বিশ্বাসীকে অবশ্যই খ্রিস্টের আদর্শ থাকতে হবে, আর এই আদর্শের মধ্যেই কর্ম আছে। সব বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন বলছে জাকব এবং কেন বলছে পবিত্র বাইবেল বিশ্বাস হেতুই ধার্মিক বাঁচিবে, এবং অব্রাহামকে বিশ্বাসের দ্বারা ধার্মিক কেন গণনা করা হয়েছে, এবং জাকব কেন বলছে কর্মবিহীন বিশ্বাস মৃত। আশা করি আপনাদের সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু।